আন্তর্জাতিক নার্স দিবসেই পশ্চিমবঙ্গের মুকুটে জুড়েছিল এক গর্বের পালক। জলপাইগুড়ি শহরের কৃতি সন্তান তথা অবসরপ্রাপ্ত নার্স গীতা কর্মকার ভূষিত হয়েছিলেন দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে। কর্মজীবনে তার নিষ্ঠা, মানবিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে পাওয়া সেই সম্মান আজও গর্বিত করে জলপাইগুড়িবাসীকে। তবে সাফল্যের শিখরে পৌঁছেও নিজের শিকড়কে ভুলে যাননি গীতা কর্মকার। জীবনের প্রথম পাঠ যে প্রাথমিক বিদ্যালয়ের হাত ধরে সেই জলপাইগুড়ি টিভি হাসপাতাল পাড়া সংলগ্ন প্রেমানন্দ প্রাথমিক বিদ্যালয়ে প্রতি টান যেন আজও অমলিন। আর সেই মাটির টানেই, সেই ফেলে আসা শৈশবের স্মৃতির টানেই আবারও নিজের প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে ছুটে এলেন তিনি। বিদ্যালয়ে পা রাখতেই যেন খুলে গেল স্মৃতির পুরনো দরজা। পরিচিত সেই আঙিনা, শ্রেণীকক্ষ, চেনা পরিবেশ সবকিছু ঘুরে ঘুরে দেখলেন তিনি। কখনো নীরবে তাকিয়ে রইলেন বিদ্যালয়ের দিকে, কখনো আবার বর্তমান প্রজন্মের পড়ুয়াদের সঙ্গে গল্পে মেতে উঠলেন। ছোট ছোট মুখগুলোর মধ্যে যেন খুঁজে পেলেন নিজেরই ছেলেবেলাকে। বর্তমানে পড়ুয়াদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের সঙ্গে নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন গীতা কর্মকার। তার জীবনের পথ চলা, সেবার ব্রত এবং সাফল্যের গল্পে অনুপ্রেরণার সুর খুঁজে পেল খুদে পড়ুয়ারাও। একসময় যে বিদ্যালয়ের বেঞ্চে বসে স্বপ্নের বীজ বুনেছিলেন, আজ সেই বিদ্যালয়ে তিনি ফিরলেন জীবনের এক উজ্জ্বল অধ্যায়ের সাক্ষী হয়ে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে বিদ্যালয়ের অনেক কিছুই, কিন্তু বদলায়নি শিকড়ের প্রতি ভালোবাসা। আমরা শুনবো আজকের দিনে তার মনের অনুভূতির কথা। আমার নাম গীতা কর্মকার। বিয়ের আগে আমার নাম ছিল গীতা রাজবংশী। এই স্কুল আমার শৈশবের। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ছি। স্কুলের উদ্বোধন আর আমাদের পড়াশোনা শুরু এই সঙ্গে। স্কুলটা দেখে এর আগেও আমি একবার আসছি, তখন নার্সিং ট্রেনিং কমপ্লিট করে। তখন এই দিকের বিল্ডিংটা ছিল না, ওই পাশেরটা ছিল। এবার সত্যি সত্যি খুব ভালো লাগছে। যখন ছোটোবেলায় যখন আসতাম, এখানে একটা শেফালি ফুলের গাছ ছিল, আর বাড়ি থেকে ভাই বোনরা সবাই যখন আসতাম তখন ওই বস্তা, পাটের বস্তা, ওই বস্তা নিয়ে আসতাম। আমাদের সময় তো অত ব্যাগ ট্যাগ ছিল না, বই খাতাগুলো বগল দাবা করতাম। এসে গাছতলাতে কে কতটা ছায়ার মধ্যে বসতে পারি, সেই ছায়ার মধ্যে বসা নিয়ে জায়গা দখল নিয়েছিল লড়াই। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত কোনো ঘর ছিল না। এটা সাধুর বাগান স্কুল বলে পরিচিত ছিল। তো 4টা অ্যাসবেস্টার দিয়ে কয়টা খুঁটি দিয়ে ওই মানে টিনটা ছিল। বৃষ্টি আসলে ওর মধ্যে সব দৌড়াদৌড়ি করে গিয়ে ঢুকতাম। মাস্টারমশাইরাও তাই করতেন, বৃষ্টিতে তারাও ভিজতেন শুরুতে। আর ওই কোনার দিকে একটা টগর ফুলের গাছ ছিল, মোটা টগর ফুলের গাছ। সেটার মধ্যে আমরা দড়ি, বাড়ির থেকেই দড়ি নিয়ে আসতাম, এনে ওটার মধ্যে বেঁধে নিয়ে আমরা দোলনা চড়তাম টিফিন আওয়ার্সে। সামনে নদী, স্যারদের খুব চিন্তা থাকতো আমরা নদীতে গিয়ে না নামি। না করার পরে কে কথা শোনে, সবাই ছুটির সময় আমরা গিয়ে নদীতে নেমে স্নান টান করে ভিজা গায়ে বাড়িতে যেতাম। তারপর মা দিত রামধোলাই, হ্যাঁ ভিজে ভিজে আসছিস, এইরকম জ্বর আসবে। মানে সেই দিনগুলি ফিরে তো আর পাওয়া যাবে না। আজকে স্কুলে এসে একদম অন্যরকম লাগছে। স্কুলের পরিবেশ অন্যরকম হয়েছে। পরিবেশ অন্যরকম বলতে ভালো হয়েছে। এখন কাউকে বৃষ্টিতে ভিজতে হবে না, গরমে ঘামতে হবে না। প্রত্যেকটা রুমে ফ্যান আছে, টেবিল চেয়ার, ব্রেঞ্চ বাচ্চাদের বসার, ছোট ছোট বাচ্চারা সবাই। তারপরে মিড ডে মিল শুরু হয়েছে। আমাদের সময় খিদে পেলেও তো আমাদের তো না খেয়েই থাকতে হতো। এখন ওরা খাবারটা পাচ্ছে, আনন্দ করছে। আমার এসে খুব ভালো লাগছে। ক্লাস মনে হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত সেই সময়টা যেন আবার ফিরে পেলাম। মনে হচ্ছে ওদের সাথে বসে আবার সেই ক্লাস করি। তবে স্কুলটা তো আমার কাছে মন্দির। এখান থেকেই আমার জীবনের শুরু হয়েছিল। মাস্টারমশাইরা ইহজগতে অনেকেই নেই, তাদের কথা মনে হচ্ছে। এবার প্রধান শিক্ষিকা বা অন্যান্য ওনারা যথেষ্ট রেসপেক্ট করছেন, বলতে খারাপ লাগছে। প্রণাম করতে আসছিলেন, বলছি না এটা আমার মন্দির, এখানে দেবতা, পুরনো বিগ্রহ, স্কুল টিচার তারা আমার পুরনো বিগ্রহের মতো। সেটা চেঞ্জ হয়ে নতুন বিগ্রহ বসেছে, কিন্তু এখানে আমি প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক বা অন্যান্যদের থেকে আমি নমস্কার বা প্রণামটা নিতে পারি না। এটা আমার মন্দির। মন্দিরের দেবতা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই দেবতা সেই দেবতাই আছে। ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো কি? যাই হোক, এটা তো গেল। ভীষণ ভালো লাগলো। আর আরও আগামীকালকে হ্যাঁ আসবো তো। এ তো আমার রক্তের সঙ্গে মিশে আছে। এই সামনেই বাড়ি, এই স্কুলের থেকেই পাশ করা,
এটা জীবনের শুরু, প্রথম ধাপের সিঁড়িটাই যদি অস্বীকার করি তাহলে তো সবটাই অস্বীকার করা হয়ে যায়। আমার এতটুকু খারাপ লাগে না তো। আর তারপর আরও বেশি আসবার কারণটা হচ্ছে এই স্কুল থেকে, প্রসন্ন কুমার প্রেমানন্দ প্রাইমারি স্কুল থেকে পাশ করার পরে অরবিন্দ মাধ্যমিক থেকে মাধ্যমিক পাশ করে নার্সিং ট্রেনিং করলাম জলপাইগুড়ি সদর নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন থেকে। তারপরে 1983 থেকে 2026-এর 31শে জানুয়ারি পর্যন্ত কাজ করেছি সরকারি চাকরি স্বাস্থ্যকর্মী হিসাবে। কিন্তু ঈশ্বরের অসীম কৃপা, মা বাবার আশীর্বাদ, কষ্ট হচ্ছে বলতে। পুরস্কারের মঞ্চ থেকে শৈশবের স্কুলের উঠোন গীতা কর্মকারের এই ফিরে আসা যেন সাফল্যের এক গভীর সত্যকেই মনে করিয়ে দেয়। মানুষ যতই দূরে যাক, যত বড়ই হোক, তার শিকড়ের টান কখনো ফুরিয়ে যায় না। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।